দে- আজ দেবী পক্ষের চতুর্থী। দেবী মাহাত্ম্য আজ রুদ্রগ্রন্থি ভেদ ও ধূম্রলোচন বধ আজকের মূল বিষয় উপস্থাপনার। সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময় নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণপরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় নারায়ণী নমস্তুতে, জয় নারায়ণী নমস্তুতে, জয় নারায়ণী নমস্তুতে। জয় মা। ঋষি রুবাচ ইত্যা কর্ণ বচো দেবং স দূত হমর্ষ পুরিতং সমাচষ্ট সমাগম্য দৈত্য রাজায় বিস্তরাত। অনুবাদ: ঋষি বলিলেন, দেবীর এইরূপ বাক্য শ্রবণে সেই দূত ক্রোধান্বিত হইয়া দৈত্যরাজের নিকট আগমন পূর্ব সবিস্তার বর্ণনা করিল। ব্যাখ্যা: বাচনিক জ্ঞান, বাচনিক প্রার্থনা নিষ্ফল হইল। চিতিশক্তি বিনা যুদ্ধে অস্মিতার আয়ত্তীভূতা হইলেন না। দূত আসিয়া শুম্ভকে দেবীর প্রতিজ্ঞা শুনাইল যে তাহাকে সংগ্রামে জয় করিতে পারিবে, যে তাহার দর্প নাশ করিতে পারিবে এবং যে তাহার তুল্য সেই বল সম্পন্ন হইতে পারিবে, দেবী মাত্র তাহারই পরিগ্রহযোগ্যা হইবেন। এই মন্ত্রে দূতকে অমর্ষপূরিত বলা হইয়াছে। দেবীর পূর্বোক্ত রূপ দৃঢ় প্রতিজ্ঞার বিষয় অবগত হইয়া শুম্ভদূত সুগ্রীব অতিশয় ক্রুদ্ধ হইলেন। হইবার কথা, বাচনিক জ্ঞান কখনো আত্মলাভে সমর্থ হয় না। আজকাল অনেক স্থানেই আত্মতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব, জগৎতত্ত্ব বিষয়ক দার্শনিক আলোচনা হইয়া থাকে। ওই সকল মৌখিক আলোচনা দ্বারা কখনো আত্মলাভ হয় না। অনেকে মনে করেন, আমি ব্রহ্ম এইটি মৌখিক আলোচনায় তর্কে বিচারে বুঝিয়া লইতে পারিলেই ব্রহ্মজ্ঞান হইল। বাস্তবিক তাহা হয় না। ঐরূপ জ্ঞান জ্ঞানই নয়, উহা সেই জ্ঞানাভাস মাত্র। জ্ঞান যতক্ষণ অনুভূতিময় না হয় ততক্ষণ উহা জ্ঞান পদবাচ্যই হয় না। আত্মা স্বয়ং অনুভব স্বরূপ, তাহাকে লাভ করা হইল, অথচ বিন্দু মাত্র অনুভূতি আসিল না। ইহা একান্ত অসম্ভব কথা। আরে তোমরা সুখ, দুঃখ, শোক, শীত, গ্রীষ্ম এইগুলিকে জানো তো? ওই জানা মানেই অনুভব করা। তুমি সুখ, দুঃখ, শীত, গ্রীষ্মকে জানিলে অর্থাৎ অনুভব করিলে, যতক্ষণ পর্যন্ত ওইগুলি তোমার অনুভব পর্যন্ত না পৌঁছয় ততক্ষণ তুমি সহস্রবার ওই সকল শব্দ উচ্চারণ করিলেও উহাদের যথার্থ স্বরূপ জানিতে পারো না। জাগতিক পদার্থ সম্বন্ধেই যখন এইরূপ, তখন যে আত্মা কেবল অনুভাব সেই নন্দস্বরূপ, তাহাকে শুধু মৌখিক জ্ঞান আলোচনায় কিরূপে লাভ করিবে? জল জল বলিয়া সহস্রবার চিৎকার করিলে
পিপাসার নিবৃত্তি হয় না। শুম্ভের দূত সুগ্রীবকে সেই বিফল মনোরথ হওয়া এবং ক্রোধান্ধ হইয়া দেবীর নিকট হইতে ফিরিয়া আসার ইহাই আধ্যাত্মিক রহস্য। তস্য দূতস্য তদকমাকর্ণশূররাট ততং সক্রোধং প্রাহ দৈত্যানামধীপং ধূম্রলোচনম। হে ধূম্রলোচনাংশু ত্বং শৈষন্য পরিবারিতং তমানয় বলাদ দুষ্টং কেশাকর্ষণ্য বিল্লম। সেই তার অনুবাদ, অনন্তর দূতের বাক্য শ্রবণ করিয়া অসুররাজ ক্রোধান্বিত হইয়া বহু অসুর সৈন্যের অধিপতি ধূম্রলোচন নামক অসুরকে বলিল, হে ধূম্রলোচন, তুমি শীঘ্র স্বকীয় সৈন্যদলে পরিবেষ্টিত হইয়া বল প্রয়োগ পূর্বক সেই দুষ্টা রমণীকে কেশাকর্ষণে বিহল করিয়া এখানে আনয়ন করো। ব্যাখ্যা: শুম্ভের প্রথম সেনাপতি ধূম্রলোচন। শুম্ভ তাহাকেই সর্বাগ্রে বলপ্রয়োগ পূর্বক দেবীকে আনয়ন করিবার জন্য প্রেরণ করিল। ধূম্রলোচন ধূমাচ্ছন্ন দৃষ্টি অর্থাৎ বিপর্যয় জ্ঞান। যে বস্তুর যাহা যথার্থ স্বরূপ তাহা না জানিয়া অন্যথা প্রতীতির নাম বিপর্যয় জ্ঞান। দার্শনিকগণ ইহাকেই ভ্রান্তি বলিয়া থাকেন। এই ভ্রান্তি বা বিপর্যয় জ্ঞানকে আশ্রয় করিয়াই অস্মিতার ত্রিলোকাধিপত্য। মায়ের আত্মার যাহা যথার্থ স্বরূপ তাহা না বুঝিয়া আমিত্বকেই আত্মারূপে প্রতীতি হবার কারণ এই বিপর্যয় জ্ঞান। কথাটি আরেকটু পরিষ্কার করা আবশ্যক। প্রথমে ধরো আত্মা, উহা বুদ্ধির সেই প্রতিসংবেদী বস্তু। প্রতিসংবেদন অর্থ প্রতিবিম্বিত হওয়া। মনে করো একখানি দর্পণ, উহাতে আলো প্রতিবিম্বিত হইয়া যে স্থান হইতে আলো আসিতেছে আবার সেই স্থানে ফিরিয়া যায়, ঠিক এইরূপ আত্মা বুদ্ধিরূপ দর্পণে প্রতিবিম্বিত হইয়া আবার আত্মাভিমুখে ফিরিয়া যায়। বুদ্ধিতে আত্মপ্রতিবিম্ব পড়া মাত্রই আমিত্ববোধ ফুটিয়া ওঠে। তারপর ওই আমিত্ববোধের যাহা কেন্দ্র অর্থাৎ যেখান হইতে বিম্ব আসিয়া বুদ্ধিতে প্রতিফলিত হওয়ায় সেই আমিত্ববোধ ফুটিয়া উঠিয়াছে, প্রতিবিম্বটি সেই কেন্দ্রাভিমুখে ধাবিত হয়। এইরূপ প্রতিক্ষণে আত্মা বুদ্ধিতে প্রতিফলিত হইতেছে। এই যে প্রতিফলন, ইহারই নাম প্রতিসংবেদন। এই প্রতিসংবেদনের যে কেন্দ্র তাহাই আত্মা। বুদ্ধিতে প্রতিবিম্বিত আত্মার নাম অস্মিতা, ইহা পূর্বে বলা হইয়াছে। এই প্রতিসংবেদনের যে কেন্দ্র তাহাই আত্মা। বুদ্ধিতে প্রতিবিম্বিত আত্মার নাম অস্মিতা, ইহা পূর্বে বলা হইয়াছে। আর অস্মিতা আত্মার অত্যন্ত বিভিন্ন স্বরূপ না হইলেও যথার্থ আত্মস্বরূপ নহে। সাধককে কিন্তু ওই প্রতিসংবেদন ধরিয়াই আত্মাকে বুঝিতে হয়। প্রতিসংবেদন অবলম্বনে প্রতিসংবেদীকে ধরিতে হয়। সে যাহা হোক, সাধকগণ যখন গুরুকৃপায় অস্মিতায় আসিয়া উপনীত হয় তখন কিছুদিন ওই কেন্দ্রকে অর্থাৎ বুদ্ধির প্রতিসংবেদী বস্তু স্বরূপ আত্মাকে কিছুতেই ধরিতে পারে না। মহাসুর শুম্ভ এখান হইতেই সাধকের সকল চেষ্টা ব্যর্থ করিয়া দেয়। অস্মিতার বা শুম্ভের অনুচর ওই বিপর্যয় জ্ঞানরূপী ধূম্রলোচন।
যে বস্তুর যাহা যথার্থ স্বরূপ নহে তাহাকে তৎস্বরূপে গ্রহণ করানোই ধূম্রলোচনের কার্য। বিপর্যয় জ্ঞানই অস্মিতাকে আত্মারূপে প্রতীত করায়। প্রথমে যেরূপ স্থূল দেহকেই আমি বলিয়া প্রতীত হইত, এখানেও সেইরূপ অস্মিতাকে আমি বলিয়া প্রতীতি হয়। বস্তুত কিন্তু অস্মিতা আমি নহে, আমির প্রতিবিম্ব মাত্র। তবে এখানে উহাকে প্রতিবিম্ব বলিয়া ধরা একটু কঠিন, কারণ বুদ্ধিতত্ত্ব এতই স্বচ্ছ যে উহাকে প্রতিবিম্ব বলিয়া সহজে বুঝিতে পারা যায় না। যেরূপ অতি স্বচ্ছ দর্পণের ভিতর দিয়া আলো আসিলে প্রথম দৃষ্টিতে সে দর্পণটা ধরাই যায় না, ঠিক সেইরূপ অস্মিতায় আসিয়া যে আমিকে দেখা যায়, তাহাও যে যথার্থ আমি নহে, আমির প্রতিবিম্ব মাত্র, ইহা সহজে বুঝিতে পারা যায় না। যাহার প্রভাবে এইরূপ হয় তাহারই নাম ধূম্রলোচন বা ধূমাচ্ছন্ন দৃষ্টি। অবিদ্যারূপ উপনেত্র চক্ষুতে পরাণ থাকিলে আত্ম প্রতিবিম্বকেই আত্মা বলিয়া প্রতীতি হইয়া থাকে। এই কথাটি বেশ ভালো রূপে বুঝিয়া রাখিতে না পারিলে সাধকের পক্ষে এই উত্তম চরিত্রে প্রবেশ করা বড়ই কঠিন হইবে। যাহা হোক, এই ধূম্রলোচন বা বিপর্যয় জ্ঞানকেই প্রথমে মায়ের নিকট প্রেরণ করা হইল। উদ্দেশ্য সেই কেশাকর্ষণ পূর্বক দেবীকে আনয়ন। কেশাকর্ষণ শব্দের অর্থ ইতিপূর্বে করা হইয়াছে। জগতের সৃষ্টি স্থিতাদি ব্যাপারের যে কর্তৃত্ব বা শক্তি তাহাকে আকর্ষণ অর্থাৎ গ্রহণ করিতে পারিলেই চিতি শক্তি রূপিণী দেবী অম্বিকা বিহলা অবসা অর্থাৎ শক্তিহীনা হইয়া পড়িবেন। এইরূপ পরামর্শ স্থির করিয়াই মহাসুর শুম্ভ ধূম্রলোচনকে দেবীর নিকট প্রেরণ করিয়াছিল। তৎ পরিত্রাণদং কশ্চিদ যদি বুত্তিষ্ঠতেহ পরং স হন্ত বহমরো বাপি যক্ষ গন্ধর্ব এব বা। অনুবাদ: যদি কেহ তাহাকে পরিত্রাণ করিবার জন্য উদ্যত হয়, তবে সে দেবতা হোক, যক্ষ হোক, গন্ধর্ব হোক, তাহাকেও হত্যা করিবে। এই মন্ত্রে শুম্ভের অভিপ্রায় ব্যক্ত হইয়াছে। শুম্ভ ধূম্রলোচনকে বলিল, হে ধূম্রলোচন, আমি দূত মুখে শুনিয়াছি সে নারী একাকিনী। সুতরাং বল প্রয়োগ করিলে তুমি অনায়াসেই তাহাকে এখানে আনয়ন করিতে সমর্থ হইবে। আর যদি অন্য কেহ তাহাকে রক্ষা করিবার জন্য সেখানে উপস্থিত হয়, তবে সে দেবতা, যক্ষ, গন্ধর্ব যে কেউ হোক না কেন, তাহাকে হত্যা করিবে। বিপর্যয় জ্ঞান যখন আত্মার সমীপস্থ হইতে চেষ্টা করে, তখন উহাকে অনায়াস লভ্য বলিয়াই মনে করে, কারণ সে অস্মিতাকে আত্মা হইতেও শ্রেষ্ঠ বলিয়া জানে। বিপর্যয় জ্ঞান জানে জগৎ অস্মিতাই প্রতিষ্ঠিত। সুতরাং চিতি শক্তি বলিয়া ওই যে একটি বস্তুর আভাস পাওয়া যাইতেছে, উহাই বা অস্মিতার মধ্যে কেন প্রকটিত না হইবে? সাধক মনে রাখিও, এইরূপ জ্ঞানের নামই ধূম্রলোচন। শুম্ভ দেখিতে পায় দেবী সেখানে একা, দ্বিতীয় কেহ তাহার সহচর নাই। সুতরাং তাহাকে আনয়ন করা বিশেষ কষ্ট সাধ্য নয়। তাই ধূম্রলোচনকে আদেশ করিল যে যদি সেই দেবী অপরের সাহায্য লয়, অর্থাৎ দেবতা, গন্ধর্ব অথবা যক্ষ যে কেহ সেখানে তাহার সাহায্যের জন্য উপস্থিত হয়, তবে
তাহাদিগকেও বিনষ্ট করিয়া দেবে। আসল কথা এই যে যেখানে কোনরূপ বিশিষ্টতা প্রকাশ পায় সেইখানেই অস্মিতার আধিপত্য। অস্মিতাকে আশ্রয় না করিয়া দেবতা, যক্ষ, গন্ধর্ব কেহই প্রকাশ পাইতে পারে না, কারণ উহারাও অস্মিতারই বিশেষ বিশেষ বিহু মাত্র। সুতরাং দেবতা প্রভৃতিকে বিনষ্ট করা অস্মিতার পক্ষে বা তাহার অনুচরের পক্ষে একান্তই সহজ। যক্ষ এবং গন্ধর্ব ইহারাও দেব যোনি বিশেষ। তেনাজ্ঞপ্তস্তত শীঘ্রং স দৈত্য ধূম্রলোচনং বৃত্তং যষ্টা ষষ্ঠা সহস্রানামাসুরানাং দ্রুতং যজৌ। ঋষি বলিলেন, শুম্ভ কর্তৃক এইরূপ আদিষ্ট হইয়া সেই দৈত্য ধূম্রলোচন ৬০ সহস্র অসুর বল পরিবৃত হইয়া দ্রুত বেগে অভিযান করিল। ধূম্রলোচনের ৬০ সহস্র সৈন্য বিপর্যয় জ্ঞানেতেই জায়তে অস্তি বর্ধতে প্রভৃতি সেই স্বরভাব বিকারের বীজ থাকে। উহারা আবার ১০ ইন্দ্রিয় পথে প্রকাশিত হইতে গিয়া ৬০ সংখ্যক হয়। তারপর অসংখ্য বিষয় ভেদে ওই ৬০ সংখ্যক বিকার বীজ অসংখ্য ভাবে প্রকাশ পায়। তাই মন্ত্রে অসংখ্য বোধক সহস্র শব্দ প্রযুক্ত হইয়াছে। সাধক আশঙ্কা করিও না যে পূর্বে মহিষাসুর বধে এই স্বরভাব বিকারকেই অন্যান্য অসুরের শক্তি বা সৈন্য বলরূপে বর্ণনা করা হইয়াছে বলিয়া এখানে পুনরায় ধূম্রলোচনের সেই সৈন্য বলরূপে ব্যাখ্যা করায় পুনরুক্তি দোষ হইয়াছে। বাস্তবিক তাহা হয় নাই। পূর্বে যাহা বলা হইয়াছে উহা স্থূলে কার্যক্ষেত্রে সেই স্বরভাব বিকারের বীজ থাকে বলিয়াই তা স্থূলে উহা কার্যরূপে প্রকাশ পায়। ইতিপূর্বে সেই কার্য ভাবাপন্ন বিকার সমূহের নাশ বলা হইয়াছে, আর এইবার সেই কারণ ভাবাপন্ন ৬০ সহস্র বিকার বীজ বিনষ্ট হইবার উপক্রম হইয়াছে। এই উত্তম চরিত্রে যে ধূম্রলোচনাদি অসুরের বিষয় বর্ণিত হইবে তাহারা সকলেই কারণ ক্ষেত্রীয় অনাত্ম ভাব, সেই সুরবিরোধী ভাব, এই সত্য তত্ত্বটি স্থির ধারণা রাখিতে পারিলে আর কোনরূপ সংশয় দ্বারা আকুলিত হইতে হইবে না। এইবার নির্বিশেষ আত্মস্বরূপ প্রকটিত হইবার উপক্রম হইতেছে। তাই সূক্ষ্মতম বিকার বীজ সমূহ সেই প্রলয়নলে আত্মাহুতি দিতে উদ্যত হইয়াছে। সদৃষ্টাতং তত দেবীং তুহিনাচল সংস্থিতাম জগদাচ্য প্রহাইতি মূলং শুম্ভ নিশুম্ভয়ং না চেত পিতাদ্য ভবতি। সেই মদর্তার পৈষ্যন্তি তত্ত্ব বলায়নমেশ কেশকার্ষণ বিহল্লাম। অনন্তর সেই হিমালয় স্থিতা সেই দেবীকে দেখিয়া ধূম্রলোচন উচ্চ ঈশ্বরে বলিল, শুম্ভ নিশুম্ভের নিকট চলো। যদি আমার প্রভুর নিকট প্রীতির সহিত উপস্থিত না হও তবে এই আমি বলপূর্বক তোমাকে সেই কেশাকর্ষণা বিহলা করিয়া লইয়া যাইব। তার ব্যাখ্যা, বিপর্যয় জ্ঞান স্থূল দেহকে আশ্রয় করিয়াই চিতি শক্তির সন্ধান পায়। তাই মন্ত্রে তুহিনাচল সংস্থিতা কথাটি আছে। যাবতীয় অনাত্ম ভাবের বিলয় স্থূল দেহকে আশ্রয় করিয়াই সম্পন্ন হয়। যাহারা মনে করে মৃত্যুর পর তবে দৈত্য জ্ঞান
বিলুপ্ত হইবে তাহারা ভ্রান্ত। জীবিত অবস্থায় মুক্ত হইতে হয়, আর যদি মৃত্যুই হয় তবে জন্ম অবশ্যম্ভাবী। সে যাহা হোক, ধূম্রলোচন মায়ের সন্ধান পাইয়া দূর হইতেই তাহাকে অস্মিতার গণ্ডির ভিতর লইয়া আসিতে চেষ্টা করে। মাকে পাইলেই যথার্থ ঈশ্বরত্ব আবির্ভূত হইবে সেই আশায় প্রীতির সহিত দেবীকে শুম্ভের নিকট আগমন করিবার কথা বলে। মায়ের সম্মুখস্থ হইবার উপায় নাই, কারণ তাহার সেই সম্মুখস্থ হইলেই যাবতীয় দৈত্য প্রতীতি সম্যক বিলয় প্রাপ্ত হয়। তাই সর্বভাবের ভিতর দিয়া, বহুত্বের ভিতর দিয়া মাকে ভোগ করিবার জন্য অসুরগণের এই চেষ্টা চলিতে থাকে। যদি তাহাকে একান্তই অঙ্কস্থ করা অসম্ভব হয়, তবে বাধ্য হইয়া বল প্রয়োগ অর্থাৎ কেশাকর্ষণ করিতে হইবে। জগৎ কর্তৃত্ব দূরীভূত করিয়া জগৎ সৃষ্টাদি শক্তি অপহরণ করিয়া চিতি শক্তিকে অস্মিতা ক্ষেত্রে লইয়া আসিতে পারিলেই ঈশ্বরত্ব লাভ হইবে। এই আশায় শুম্ভের এইরূপ প্রযত্ন। কিন্তু হায়, শুম্ভ জানে না যে তাহার এ প্রযত্ন কখনোই সফল হইতে পারে না। সাধক, তুমিও যখন মাকে আয়ত্ত করিতে চাও, তখন বুঝিতে পারো না যে মাকে পাইলে তোমার আমিত্বটা একেবারেই হারাইয়া যাবে। দৈত্য শরণে প্রহিত বলবান বল সংবৃতং বলায়ন সীমাবেকং ততং কিং তে করমহম। সেই দেবী বলিলেন যে তুমি দৈত্য স্বর কর্তৃক প্রেরিত, স্বয়ং বলবান, আবার সৈন্য বলে পরিবেষ্টিত। সুতরাং বলপূর্বক আমাকে লইয়া যাইবে, আমি আর তোমার কি করিতে পারিব? বিপর্যয় জ্ঞান অনাদি জন্ম সঞ্চিত এবং ভেদ প্রতীতি দ্বারা সম্যক পরিপুষ্ট। বহু প্রযত্নেও ইহাকে বিনষ্ট করা যায় না। তাই মা ধূম্রলোচনকে বলবান, বল সংবৃত বলিলেন। বলপূর্বক লইয়া যাইবার চেষ্টা করিলে আমি আর কি করিতে পারি, এই কথাটি বলিবার সঙ্গে সঙ্গে যাহা করার মা তাহাই করিয়া ফেলিলেন। সাধক মাত্রই এইরূপ সংগঠন হয়। প্রথমত সেই বিপর্যয় জ্ঞান বা অবিদ্যার সাহায্যেই সাধক মাকে পাইবার চেষ্টা করে। যত শাস্ত্রবিধি, সাধন, ভজন, ব্রত, নিয়ম, বেদ, বেদান্ত সকলই সেই অবিদ্যাবস্থার কার্য। শাস্ত্র জ্ঞান, তপোশক্তি, যোগবল, ভক্তি, আকর্ষণ, এই সকলই অবিদ্যা ক্ষেত্রের কথা। এই সকলের সাহায্যেই মাকে পাইবার যে চেষ্টা, তাহাকে লক্ষ্য করিয়াই মা বলিলেন, বলান্যসি মাং, আমাকে তো বলপূর্বক লইয়া যাইবে। বাস্তবিকই সাধনা বা উপাসনার সাহায্যে মাকে পাবার চেষ্টা যতক্ষণ থাকে ততক্ষণ বুঝিতে হইবে সাধক বলপূর্বক মাকে আকর্ষণ করিতে চায়। এইরূপ অবিদ্যার সাহায্যে বিদ্যা লাভ করিবার অর্থাৎ মাতৃ সাক্ষাৎকারের যে প্রয়াস, তাহার পরিণাম ফল যে কি হয়, তাহাই ততং কিন্তে করমহম বলিয়া মা স্বয়ং সম্পূর্ণ করিয়া ফেলিলেন। সাধক মনে রাখিও, অজ্ঞানন্ধকার যত দীর্ঘকালের এবং ঘন, সেই ঘনীভূতই হোক, মায়ের কৃপা হইলে উহা বিনষ্ট হইতেই ক্ষণকালও বিলম্ব হয় না। পরবর্তী মন্ত্রে ইহাই পরিব্যক্ত হইবে।
ইত্যুতং সোহভা ধূম্রলোচনং হুঙ্কারনৈব তং ভস্ম সা, সেই চকারম্বিকা ততং। ঋষি বলিলেন, দেবী এইরূপ বলিলে সেই অসুর ধূম্রলোচন তাহার সেই দেবীর প্রতি অভিধাবিত হইল। তখন অম্বিকা দেবী হুঙ্কার দ্বারা তাহাকে ভস্মীভূত করিয়া ফেলিলেন। অবিদ্যা যখন বিদ্যার সম্মুখস্থ হইতে যায় তখন ঠিক এই রূপেই দেখিতে না দেখিতে বিনাশ প্রাপ্ত হয়। অন্ধকার যেরূপ আলোকের সমীপস্থ হইলেই বিলুপ্ত হইয়া যায়, সেই রূপ বিপর্যয় জ্ঞান যতই বলবান হউক, যতই সেই বলসংবৃত হউক, একবার সেই বিশুদ্ধা চিতিশক্তি সম্মুখস্থ হইলেই বিলয় প্রাপ্ত হয়। অজ্ঞান যত দীর্ঘকালের এবং যত ঘনীভূতই হোক না কেন, জ্ঞানের সেই সমীপবর্তী হইলে মুহূর্ত কাল মধ্যেই উহার অস্তিত্বের বিলোপ হয়। অজ্ঞানের অস্তিত্ব ততক্ষণ যতক্ষণ জ্ঞানের আলোক তাহার উপর নিপতিত না হয়। হুঙ্কার ক্রোধ প্রকাশক অব্যয় তন্ত্রে ইহা প্রলয় বীজ রূপে অভিহিত হইয়াছে। আমি নিত্য নির্মল স্বরূপ প্রতিষ্ঠা জ্ঞান। আমার সম্মুখে আবার বিপর্যয় জ্ঞানের আবির্ভাব কিরূপে, কোথা হইতে সম্ভব হইল? এইরূপ ভাবের ভিতর দিয়াই যেন অজ্ঞান বিনষ্ট হয়। তাই মন্ত্রে ক্রোধের ভাব পরিব্যক্ত হইয়াছে। ভস্ম করিলেন কথাটার মধ্য দিয়াও একটি রহস্য প্রকাশ পাইতেছে। অসুরের আর কোনো চিহ্নই রইল না। অজ্ঞান একবার বিনষ্ট হইলে আর কখনো সেই সত্তাবান হইতে পারে না। আশঙ্কা হইতে পারে, আত্মজ্ঞানী পুরুষদিগেরও অজ্ঞান দেখিতে পাওয়া যায়। জ্ঞানী পুরুষেরাও অবিদ্যার কার্য, লোক শিক্ষা, শাস্ত্র প্রণয়ন, বিধি নিষেধ পালন ইত্যাদির অনুষ্ঠান করিয়া থাকেন। অজ্ঞান একবার বিনষ্ট হইলে যদি আর তাহার পুনরাবৃত্তি সম্ভব নাই হয়, তবে এই সকল অনুষ্ঠান অথবা এক কথায় দেহধারণ কিরূপে সম্ভব হইতে পারে? তাহার উত্তরে বলিতে হয়, সেই ব্যাধিতানুবৃত্তি ন্যায় পূর্ব সংস্কার বশত অজ্ঞানের কার্য অনুষ্ঠিত হইতে পারে। যেরূপ সেই কুলাল চক্রের ভ্রামক দণ্ড অপসৃত হইলেও সেই পূর্ব বেগ বশত ভ্রমি বা আবর্তন কিছুক্ষণ থাকে, সেইরূপ জ্ঞানের আলোকে অজ্ঞান সমূলে বিনষ্ট হইলেও সেই পূর্বারব্ধ অজ্ঞানের ফলরূপ দেহ ও তদনুবর্তী কর্মসমূহ কিছুদিন থাকে। সে যাহা হোক, সাধক এইরূপ ভাবে যতদিন অম্বিকা মা তোমার বিপর্যয় জ্ঞানকে ভস্মীভূত না করিবেন, ততদিন মাকে কিরূপে পাইবে? তাই তো বলি, ভালো হোক মন্দ হোক, পাপ হোক পুণ্য হোক, জ্ঞান হোক বা অজ্ঞান হোক, সকলেই মায়ের সম্মুখে ধরো, সকলেই মায়ের কাছে পাঠাইয়া দাও। শুম্ভ যেরূপ ধূম্রলোচন প্রভৃতি অনুচর বর্গকে ক্রমে ক্রমে মায়ের নিকট পাঠাইয়াছিল, তুমিও সেইরূপ তোমার বলিয়া যাহা কিছু আছে, সৎ অসৎ নির্বিচারে সে সকলকে এক একটি করিয়া মায়ের কাছে পাঠাও। মা স্বয়ং উহাদের যথাযোগ্য বিধান করিবেন। তুমি কেন নিজে ভ্রান্তি নাশ, অবিদ্যা নাশ, চিত্ত বিলয়, বৃত্তি নিরোধ প্রভৃতি অস্বাভাবিক ব্যাপার লইয়া সমুদয় জীবন ক্ষতবিক্ষত করিতে যাও? অশান্তিতে অবস্থান করো। তুমি মায়ের ছেলে, মা ব্যতীত আর কিছুই জানো না। ভালো মন্দ যাহাই আসুক, উলঙ্গ শিশুর ন্যায় নির্বিচারে
মায়ের নিকট উপস্থিত করো। মা ক্রমে তোমার সর্বভাব বিলয় করিয়া আত্মস্বরূপ প্রকটিত করিবেন। তোমার সকল আশা পূর্ণ হইবে। অবিদ্যার অজ্ঞানের ধাঁধা চিরতরে বিদূরিত হইবে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণপরায়ণে सर्वशार्ति हरे देवी नारायणी नमस्तुते। जय नारायणी नमस्तुते। जय नारायणी नमस्तुते। जय नारायणी नमस्तुते। जय श्री श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय देवी दुर्गा माई की जय। जय मां गंगा माई की जय। ओम पूर्णमद पूर्णमिदः पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरापया। जय मां सकलेर मंगल करो। जय मां जय मां जय मां। जय गुरु जय गुरु जय गुरु। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया।